বাংলাদেশে যখন সীমান্তে হত্যা হয়, বাংলাদেশে যখন সীমান্তে পুশিন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রতিবাদ করে না, সে পার্লামেন্টে গিয়ে কবিতা পড়ে। এই আমির খচ্চরের মতো লোকজন বাণিজ্য পরিকল্পনা মন্ত্রণালয় অথবা অর্থ মন্ত্রণালয় চালায়, সবক নেয় কোথা থেকে? তারা বাংলাদেশের যে কোনো পজিশনে নিয়োগের জন্য ব্যাটিং করে কোথায়? দিল্লিতে। সালাউদ্দিন 9 বছর ট্রেনিং নিয়ে এসছে, আমির খচ্চর প্রতিদিন ট্রেনিং নিচ্ছে, ইকবাল হোসেন টুকু প্রতিদিন ব্যাটিং নিচ্ছে, সামাওবাই বয়ফ্রেন্ডের বদৌলতে বহুবার ব্যাটিং নিচ্ছে। তাহলে এই আলাপ আলোচনাটা কোথায় হবে? ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, জুন চলছে, সীমান্ত হত্যা একের পর এক বেড়েই চলছে, পুশিন একের পর এক বেড়েই চলছে, কিন্তু প্রতিবাদ হচ্ছে না। মন্ত্রণালয় টু মন্ত্রণালয় হচ্ছে না, রাষ্ট্র টু রাষ্ট্র হচ্ছে না। তারা একত্র কোনো আলাপ আলোচনায় বসে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টা সেটেল করবে, করছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে কি কেউ কিছু করতে পারে? কিন্তু সেটা করবে কে? বাণিজ্য মন্ত্রী যদি ভারতের বাণিজ্য মন্ত্রীকে একটা আলোচনার টেবিলে বসে বলে যে আর একবার যদি আমার সীমান্ত হত্যা হয়, আর একবার যদি পুশিনের ব্যবস্থা করা হয়, আমরা 1 মাসের জন্য ভারত থেকে সকল আমদানি বন্ধ করব, করবে না। এই কথাটা এদের মুখ থেকে বেরোবে না। তো এদের মুখ থেকে যদি এ ধরনের কথা না বের হয়, দেন আমরা কি করে এক্সপেক্ট করব আমাদের দেশের ভূখণ্ড সেফ আছে? এগুলো যদি তারা বলতে না পারে, তাইলে আমরা কি করে বুঝবো আমাদের দেশের ভূখণ্ড এবং আমাদের দেশের জনগণের জানমালের নিরাপত্তা আছে? এদের কাছ থেকে তো এ ধরনের কথা বলানো যাবে না, কারণ এরা বলবে না। আপনারা কখনো শুনেছেন এই যে সীমান্ত হত্যা পরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রতিরক্ষা ভারতের এম্বাসি হাইকমিশনের সামনে আমাদের দেশের কোনো প্রতিবাদ দেখেন? আগে এক সময় আমি কর্নেল হাসিনকে বলতাম, হাসিন ভাই আপনি ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ নিয়ে যান। ওই প্রতিবাদ উনি গেছে, 2 একবার গেছে, কি করা হয়? ওনাদেরকে কেউ যদি ওখানে সামরিক আফসাররা ওখানে প্রতিবাদ করতে যায়, কি করা হবে? ওনাদেরকে পিএনজি করা হবে, ক্যান্টনমেন্টে ওনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এখন আমরা তাদেরকে মন্ত্রী বানাচ্ছি, ভারত যাদেরকে প্রেসক্রিপশন দেয়। আপনাদেরকে আমি একটা কথা না বললেই না, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যখন প্রতিবাদ হয়, বাংলাদেশে যখন সীমান্তে হত্যা হয়, বাংলাদেশে যখন সীমান্তে পুশিন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রতিবাদ করে না, সে পার্লামেন্টে গিয়ে কবিতা পড়ে। আসলেই তো চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আছি ভিজে দংশিনী যায়। চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে দংশিনী যারে। বুঝেছেন? তাদের প্রতিবাদ করার ভাষা কোথায়? তাদের প্রতিবাদ করার সময় কোথায়? তাদের প্রতিবাদ করার মানসিকতা কোথায়? কারণ কি, একটা কথা, পরিবারতান্ত্রিক অভিশপ্ত রাজনীতির আদলে বাংলাদেশটাকে বানানো হয়েছে একটা গরুর খোয়া। গণতন্ত্র একটা নাম, একটা শব্দকে প্রতিদিন বাংলাদেশে ধর্ষণ করার পরে এরা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। ভেঙে ফেল রেল পাট রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।